কি দেখে মনে হচ্ছে না চিকেন ফ্রাই? তাহলে বলবো একদমই না। এটা কি দিয়ে বানিয়েছি সেইটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলি প্রচুর ঠান্ডা লেগেছে, তার জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে, তার জন্য কিছু মনে করবেন না। কারণ আমাদের ভিডিও তো বানাইতেই হবে, কারণ যেহেতু আমরা কন্টেন্ট বানাই। আর এটা তো ফেসবুকে বুঝবে না যে ঠান্ডা লেগেছে না জ্বর উঠেছে না তো কি হয়েছে, এটা কিন্তু ফেসবুকে একদমই বুঝবে না। কিন্তু নিয়মিত ভিডিও দিতে হবে, ভিডিও ছাড়তেই হবে। যাই হোক, তো এদিকে দেখেন আমি কিন্তু আজকের রেসিপির জন্য আলু নিয়েছি, কয়েকটা বড় বড় সাইজের আলু নিয়েছি। আর আলুগুলো আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে একদম ছিলে নিয়েছি, দেখতেই পারছেন। আর এভাবে কিন্তু সবগুলো আলুই ছিলে নিয়েছি। তারপরে বন্ধুরা এই যে দেখেন আমি একটি ছেঁচুনি দিয়ে মানে আলুগুলো ভালো করে মেরিনেট করে নিব। তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও আলুগুলোরে ভালোভাবে ফিনিশ করে নিতে পারেন। যাই হোক, তো এদিকে কিন্তু আমার আলুগুলো মেরিনেট হয়ে গেছে বন্ধুরা। আর তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, কিছুটা কাঁচামরিচ কুচি দিয়েছি, কিছুটা ধনিয়া পাতা দিয়েছি, পরিমাপ মতো লবণ দিয়েছি। আর এখানে হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। তো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দিবেন, যে যেরকম ঝাল খান ঠিক এরকমই দিবেন। যাই হোক, তারপরে এই যে দেখেন আমি আলুটাকে একদম ভর্তা বানিয়ে নিয়েছি। আর এই যে ভর্তা বানানো শেষ, তারপরে এই যে বন্ধুরা হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর হাতের মধ্যে তেল লাগিয়ে নিলে কি হয়, আপনি যে কোনো জিনিসই বানাতে যান না তাহলে কিন্তু হাতে লাগবে না, খুব সুন্দর করে বানাতে পারবেন। তো বন্ধুরা এই যে দেখেন আমি প্রথমে কতটুকু আলু নিয়েছি, নিয়ে এই যে আমার মতো ডিজাইন দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের অনুযায়ী বা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে নেবেন। যাই হোক, তো এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তারপরে বন্ধুরা এই যে দেখেন এটা হলো ময়দার ড্র। তো এই ড্রটা আমি কিভাবে তৈরি করেছি, এর আগে আমি চিকেন ফ্রাই দিয়েছি, ওইটার মধ্যে এই ময়দার ডর রেসিপিটা দিয়েছি। অবশ্যই যারা দেখেন নাই দেখে শিখে নেবেন। আর এই যে ময়দাটাও কিভাবে গুলিয়েছি সেটাও কিন্তু আমি ওই চিকেন ফ্রাইয়ের রেসিপিতে দিয়েছি। কারণ একটা রেসিপিতে দিলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, আর এতটা ধৈর্য নিয়ে কেউ দেখতে চায় না। তাই আমি ভাগ ভাগ করে দিয়েছি, যেহেতু আমি একই দিনে দুইটা রেসিপি তৈরি করেছিলাম। তো বন্ধুরা এই যে দেখেন এখান থেকে আমি একটা আলুর চপ নিয়েছি, তারপরে এই যে ময়দার মধ্যে দিয়েছি, দিয়ে চুবিয়ে হালকা হালকা করে চাপ চাপ দিয়ে এই যে লাগিয়ে নিয়েছি। আর যেহেতু আলুর চপ আর এখানে ময়দার মধ্যে চোবানো আছে, তেমন একটা চাপ দিতে হয় না, এমনিতেই কিন্তু অনেক সুন্দরভাবে ডো গুলো লেগে যায়। এই যে দেখেন কতটা সুন্দরভাবে লেগে গিয়েছে। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো আলুর চপ ময়দা দিয়ে বানিয়ে নিব। আর এই যে দেখেন হয়ে গেছে। তারপরে চলে যাব পাকঘরে বন্ধুরা। তো আগে থেকে আমি একটা ফ্রাই প্যান বসাই দিয়েছিলাম, তার মধ্যে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়েছি। আর যখন তেলটা গরম হয়ে গেছে, তো এই যে আলুর চপগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। যাই হোক, তো আমার আলুর চপগুলো ভাজা হোক। আর এইদিকে আপনারা বলেন আমার এই ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, ছোট্ট একটা কমেন্ট করবেন, যেন কমেন্ট ধরে আপনাদের পরিবার থেকে ঘুরে আসতে পারি। যাই হোক, তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার আলুর চপগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছিল। তারপরে এই যে উল্টিয়ে দিয়েছিলাম। আর তারপরে বন্ধুরা এই যে লাল লাল করে ভাজা করে নিয়েছি। আর চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম করে রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। যাই হোক, আলুর চপগুলো হয়ে গিয়েছে। আর এই যে একটি প্লেটে নামিয়ে নিলাম বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আমি তো আমার আম্মাজানদের জন্য বানিয়ে ফেললাম পটেটো ক্রিস্পি ফ্রাই। তো এভাবে আপনারাও চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি আপনাদেরকে একটা আলুর চপ ভেঙে দেখাই, দেখেন ভিতরে কতটা নরম হয়েছে। উপরে যতটা মচমচে হবে ভিতরে কিন্তু ততটাই নরম হবে। যাই হোক, তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।